আসসালামু আলাইকুম। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের খুব পরিচিত একটি রেসিপি শেয়ার করব। মুরগির মাংস দিয়ে তো আলু অনেক খেয়েছেন। আজ আমি একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো রেসিপি দেখার জন্য অনুরোধ করতেছি। তো এই সবজিটা তো সবাই চেনেন, চিচিঙ্গা বা কায়তা যে নামে ডাকে। তো এখন আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন ফ্রেশ চিচিঙ্গা আমি নিয়ে নিয়েছি। আলু দিয়ে বা সজনা দিয়ে আমরা তো প্রায় খেয়ে থাকি, আর আমার রেসিপিতে আলু দিয়ে আর সজনা দিয়েও কিন্তু আমি রেসিপি শেয়ার করেছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন। তো এখন আমি এগুলো পরিষ্কার করে নিয়ে নেব। আর মুরগিটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মুরগি পরিষ্কার করার পরে 2-4 মিনিট আপনারা একটু রেস্টে রেখে দিবেন। তাহলে মুরগি থেকে যে অতিরিক্ত পানি বা রক্ত থাকে সেটাও কিন্তু বার হয়ে আসবে। আর চিচিঙ্গাগুলোও আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর চিচিঙ্গার ভিতরে যে শ্বাসগুলো থাকে, বিচিগুলো থাকে, সেগুলো আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে আপনারা চিচিঙ্গাগুলো কেটে নিতে পারেন। আর বেশি ছোট করলেও কিন্তু সেটা গলে যাবে। সেজন্য মাঝারি সাইজে আমি কেটে নিয়েছি। আর এগুলোকে আমি এখন প্রেসারে দিয়ে দেব। আপনারা চাইলে কড়াইও রান্না করতে পারেন। আর আমি এখানে মাংসগুলো নিয়ে নিচ্ছি। আর আমি এগুলোকে একটা সিটি দিয়ে তারপরে এগুলো কষিয়ে কষিয়ে রান্না করব। তো মাংসগুলো আমার দেওয়া শেষ হয়েছে। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এভাবে আমি সবগুলো মাংস এবং চিচিঙ্গা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম লবণ। 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। হলুদ আপনাদের উপকরণ অনুযায়ী আপনারা উপকরণগুলো দিয়ে দিবেন। আপনারা যেরকম মাংস বা চিচিঙ্গা নেবেন সেই হিসাবে আপনারা হলুদগুলো দিয়ে দিবেন, হলুদ লবণ দিয়ে দিবেন। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আর আমার রেসিপিতে কিন্তু খুব কম অল্প পরিমাণে মশলা আমি দিয়ে থাকি। আপনারা চাইলে দেখে নিতে পারেন সব উপকরণ। আর এখানে আমি দিয়ে দিলাম রসুন। আর আমি গোটা রসুনও দিয়ে দিয়েছি কয়েকটা। আর এখানে আমি আস্ত মশলা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি থেতো করে তারপরে দিয়ে দিব। ডালচিনি দিয়ে দিলাম আমি একটা, 2 ভাগ করে দিয়ে দিয়েছি। আর আমার মশলাগুলো আমি এখানে থেতো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। আমি এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। আর আদা বাটা দিলাম 1 চামচ। আর আদা বাটা দেওয়ার আমার একটু সাইডে চলে গেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। তো আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এগুলোকে আমি এখন সবগুলো সুন্দর করে মেখে তারপরে একটা সিটি দিয়ে নিব। এগুলো ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা সিটি দেব, বেশি সিটি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিচিঙ্গাগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। আর যখন কষাবো তখন সবগুলো ঘেটে যাবে, তখন কিন্তু চিচিঙ্গার যে স্বাদটা সেটা পাওয়া যাবে না, খেতেও ভালো লাগবে না। আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এখানে চিচিঙ্গাগুলোও দিয়ে দিয়েছি। চিচিঙ্গা মুরগির মাংসটাও আমি দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে চিচিঙ্গাগুলো কিন্তু আমার আস্ত আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। সেজন্য আপনারা চেষ্টা করবেন একটা সিটি দেওয়ার। একটা সিটি দিলে কিন্তু চিচিঙ্গাগুলো ভাঙবে না। তো এই চিচিঙ্গাগুলোকে আমি এখন তুলে নিব। তুলে যখন এই মাংসটা হয়ে আসবে তখন আমি এগুলো ছেড়ে দিব। আর এই মাংসগুলোকে আমি এখন হালকা কিছুক্ষণ পর পর নাড়িয়ে নাড়িয়ে
এটাকে আমি রান্না করব। তো আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আপনারা এখানে জিরা গুঁড়ো অ্যাড করতে পারেন। তো ধনিয়া গুঁড়ো দিলে আমার মনে হয় তরকারির স্বাদটা একটু বেশি ভালো আসে। তো সেজন্য আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি কিছুক্ষণ পর পর কষিয়ে কষিয়ে রান্না করব। তো দেখতে পাচ্ছেন উপরে আমার সর জমে গেছে। আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। তো এভাবে আমি আরেকটু কষিয়ে রান্না করব। আর রান্নাটা আমার প্রায় শেষ। এই পর্যায়ে আমি আরেকটু ধনিয়া দিলাম। শেষ পর্যায়ে ধনিয়া দিলে ধনিয়ার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা লাগে, খুব সুন্দর লাগে এই ফ্লেভারটা। সেই ফ্লেভারটা কিন্তু থেকে যায়, সেজন্য আমি শেষ সময়ে আরেকটু ধনিয়া অ্যাড করলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব চিচিঙ্গাগুলো। এ পর্যায়ে আমি বেশিক্ষণ রান্না করব না, জাস্ট একটু মুরগির মাংসের সাথে যেন চিচিঙ্গাগুলো অ্যাড হয়ে যায় আর সব উপকরণগুলো চিচিঙ্গার ভিতরে ঢুকে যায়, সেজন্য একটু আমি নাড়িয়ে নাড়িয়ে রান্না করব। বেশিক্ষণ আমি নাড়ব না, নয়তো আবার চিচিঙ্গাগুলো ভেঙে যাবে। সেজন্য হালকা একটু নেড়ে তারপরে আমি রেখে দেব। দেখতে পাচ্ছেন আমার মাংসের সাথে কিন্তু চিচিঙ্গাগুলো মিশে গেছে। আর আমার এখানে ঝোলও চলে আসছে, ঝোলের ওপরে তেলও চলে আসছে। তো এ পর্যায়ে আমি এখন নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কত সহজে আমার চিচিঙ্গা মুরগির মাংসটা রান্না হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখে যেন খাওয়ার ইচ্ছা করতেছে। তো আমার রেসিপি আজ কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্টের অ্যান্সার দেওয়া হয়তো আমার হয়নি, সেজন্য আপনারা কেউ মন খারাপ করবেন না। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে কমেন্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে সবাই আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও একটু এগিয়ে যাব। আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে আমার সব রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। শুধু সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।